নিজের ফুলসজ্জাটা নিজেই করে নিতে। বুড়িমা শোনো, বুড়িমা এরপর তো ফুলসজ্জাটাও হয়ে যাবে। ও বর্দি শোনো না আমার কথাটা, যে এই নিয়মটা না মানলেই না, মানতে তো হবে, এড়ানো যাবে না। কিন্তু কি করে হবে? ছোটকা, আমি সব নিয়ম কানুন জানি। হ্যাঁ সেই ভালো, মায়েদের তো অনেকদিন আগে হয়েছে, টিউম টিউম সব বোধহয় ভুলে গেছে, কিচ্ছু মনে নেই। আমাদের তো টাটকা হয়েছে, যাকে বলে ফ্রেশ। পেটটা কেমন কামড়াচ্ছে, আমি বরং যাই। বাবা বলছি আমি নিয়মগুলো পালন করি। হ্যাঁ করো, মনোপুরুষ চল। কর 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 কর, নিয়ম পালন করো। দিদি যা, এই ছিল তোমার মনে? ঘুমকানা জব্বর হয়েছে। 2 দিন ধরে কিছুতেই ঘুম আসতেছিল না। বাবা রে, কি করে মায়াটারে তাড়াই, কি করে মায়াটারে তাড়াই। আজ ফাইনালি বিপাকে ফেলাইয়া কার লাগে গেল, বাপের লাগে হাত ধরে গেল। বাপদা রাগি, সব কথা শুনে আরে এখান থেকে লইয়াই যাইব না। আমার মনে হয় মাথা আমার লাগে গেছে। তোমার শাশুড়িরা বাড়ি থেকে বাড়ি বের করে দিছে। আমারে বোতলে খুবা তুললে আচার দিবা। দেখো কে কারে আচার খানা দিল, দেখো। লইয়া গেল মায়ের বিপদ খানা নিজের চোখে দেওয়া হলো না। রাত না ঘুমালি ভাবি তো দিতেছে, হাত পা যাইতেছে কিনা ফুলো ফুলো কিসের। মনে হইতেছে শাক বাজাইয়া মাটারে বিদায় করতেছে। এটা দেও নাকি? এবার একে অপরকে মালাটা পরিয়ে দাও। কেন, মালা তো পড়াই হয়েছে। আরে বাবা, আরেকবার মালা বদল হবে। নিয়ম নিয়ম, এটা আবার কেমন নিয়ম? সবকিছু দুবার দুবার করে করতে হচ্ছে। আচ্ছা শোনো না, ও ভাই আর বসে দেখো না, তাড়াতাড়ি করো না, রাত হয়ে গেছে তো, ঘুম পাচ্ছে। ঘুম যখন পাচ্ছে দাদাকে নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো না। এরকম করলে কিন্তু হবে না ভাই, আজ আমার কথা শুনতেই হবে তোমাকে। আমি না তোমাদের থেকে বড়। নে নে, করে ফেল করে ফেল। উফ, কি দেখতেছি? তখনের কথা ছিল না, এত কিছু করলাম এই মাটারে এখান থেকে তাড়ানোর জন্য। হাড়ি ফুরা সকলের সামনে বাইর হইলাম, যাতে এই মায়াটা বিপাকে পড়ে, তবু মায়াটা থাইকা গেল। এখন আবার সজ্জার তৈরি চলে, তবু থাইকা গেল। এখন আবার সজ্জার তৈরি চলে, তো পাকাপাকি থাকুনের বন্দোবস্ত হয়ে যাইতেছে। আরে কি হলো রে নিরু, আর কতক্ষণ ধরে শাকে ফু দিয়ে যাবো বলতো? কর না যা করে তাড়াতাড়ি। এই নাও চুনি যা, এবার একে অপরকে মিষ্টি মুখ করো। ধরো ধরো। এই নিরু, তুই আগে। কেন কেন? ওকে নিজে খেতে পারে না, আমি ওকে খাই দেবো? ভাই
এটাই নিয়ম, তুমি ওকে খাওয়াবে আর ও তোমাকে খাওয়াবে, বুঝেছো? আরে নে নে খাওয়া, আমিও খাইয়েছি তোর বৌদিকে। কে মনে আছে? ও শুনি যা, অমন করে না, নিরুর দিকে তাকিয়ে খাওয়া ওকে। তাকাও তাকাও, ভালো করে তাকাও। খাওয়া পাইক করতাছি তগো ক্ষীর খাওয়ানো, তগো ফুল সজ্জা করাইতাছি আমি। ফুল সজ্জা যদি কণ্টক সজ্জায় না বানাই তো আমার নামও পান্নালতা বোস নয়। আশ্চর্য তো, আপনি এটা কি করলেন? নির্ঘাত এসেছিল। হ্যাঁ নিরু, ঠিক করে খাওয়া না। আমার খাওয়া হয়ে গেছে। নাও নাও, এবার প্রণাম করো। ও ঠিক আছে, তাহলে এবার আপনি আমাকে আগে প্রণাম করুন। কি করছো চুনি যা, ও বট, তুমি ওকে প্রণাম করবে? সত্যি বাবা, পারেও বটে। বারে দিদি যা, কেন কেন কেন? সব নিয়ম যদি একরকম ভাবে হয় তাহলে এটা কেন হবে না? ও চুনি যা, নিয়ম, এটাও একটা নিয়ম। নিয়ম নিয়ম? আমি প্রণাম করব না। আচ্ছা, প্রণাম তো আমি করিয়েই ছাড়বো। অমন করতে নেই চুনি যা, নিয়মটা মানতে হয়। না না বললে তো হবে না, যেটা নিয়ম সেটা করতে হবে। নিন প্রণাম করুন, করুন, আরে করুন। আরে তাড়াতাড়ি প্রণামটা করো না। সত্যি বাবা, একটা প্রণাম করতে এতক্ষণ লাগে? আচ্ছা, শুনুন, একদম না বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ হওয়ার কি আছে, আমি তো এমনি স্মার্ট। হ্যাঁ, আপনি কত স্মার্ট আমার জানা আছে, খালি সুযোগ খোঁজেন। আমি আবার কিছু সুযোগ নিই? আমি আবার কি সুযোগ নিলাম? কেন আপনি ভুলে গেছেন সকালবেলা যেই আমি একটু অজ্ঞান হয়ে গেছি অমনি আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়েছিলেন? এই একদম আজে বাজে কথা বলবেন না, ঠিক আছে? আজে বাজে কথা না, মোটেও আমি বলি না। আর আমিও আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, শুনে রাখুন, এইসব ফুলসজ্জা করার চেষ্টাও করবেন না। আপনার সাথে ফুলসজ্জা করতে আমার বয়ে গেছে, আপনিও করবেন না। আমারও বয়ে গেছে। উফ বাবা, কে যে এসব ফুলসজ্জার নিয়ম টিয়ম বার করেছে কে জানে। ধুর, এখন তো মনে হচ্ছে আমি বাবার সঙ্গে বাড়ি চলে গেলেই ভালো করতাম। তো চলে গেলেন না কেন? সবাই হাফ ছেড়ে বাঁচত। কেন? আমি বিয়ের সময় কি বলেছিলাম আপনি ভুলে গেছেন? আমি বলেছিলাম আপনাদের বাড়ির এই ভূত থেকে আমি তাড়িয়ে তারপর যাবো। আর আমি যদি না করে সেটা চলে যেতাম, আপনারা তো আমাকে মিথ্যাবাদী বলতেন, আর সেটা না শুনতে মোটেও আমি রাজি নই। মোটেই বলতাম না। ফুলসজ্জাটা তো করতে হতো না তাহলে আপনার সাথে। এই, আপনি বারবার ফুলসজ্জা করার কথা কেন বলছেন বলুন তো? আমি তো বললাম এসব ফুলসজ্জা টুলসজ্জা কিচ্ছু হবে না। তবু কেন এই প্রসঙ্গ আসছে? এটা কি রে, যেটাই বলি তার উল্টো মানে বোঝে। আমি বলতে চাইছি এই যে এতগুলো নিয়ম যে করা হলো সেগুলো তো অ্যাটলিস্ট আমাকে করতে হতো না, সেটাই বোঝানোর চেষ্টা করছি আপনার। আপনার পেন নামটাও পাওয়া হতো না, আর আপনার আমার পায়ে চিমটি কাটাও হতো না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। সরুন। শুনুন, এখন থেকে না নতুন নিয়ম, খাটের ওদিকটা আপনার আর এদিকটা আমার, আর আপনি ভুলেও আমার দিকে আসার চেষ্টা করবেন না। আপনি আপনি বলে চমকে উঠলেন কেন? আপনি এখানে কেন শুয়েছেন? এই আপনি এরকম করছেন কেন বলুন তো? কি হয়েছে, আপনার ভূতে টুতে ধরলো নাকি? ভূতে তো আমি আজকে ছেড়ে দিন। মেরেই ফেলবো আজ। চুনি পান্না